হ্যালো বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন পোলাও। প্রথমেই গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে ঘি মেল্ট করতে দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে কোনো রকমের পোড়া না লাগে। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখবো। এই কড়াইতেই পোলাও বানাবার জন্য একটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরে, গোটা গরম মশলা। মিডিয়াম আছে এখানে ফোড়নটাকেও ভেজে নেব, যাতে কোনো রকমের পোড়া না লাগে। ফোড়নটার থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটা মশলা দিয়ে দেবো, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, বিরিয়ানি মশলা 1 চামচ। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে এখানে দিয়ে দেবো। মশলার সঙ্গে চালটাকে মিক্স করে নিয়ে 5 মিনিট ভেজে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। চালের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো সয়াবিন আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সয়াবিনের থেকে যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা আর নেই। এবার এখানে আমি চালের মধ্যে সয়াবিনটাকে ঢেলে দেব। এখানে সয়াবিনের সঙ্গে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চাল সয়াবিন আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে গরম জল দিয়ে দেব। গরম জলটা আমি নাপ মতন করে রেখেছি। এখানে 1 কাপ চালে 1.5 কাপ জল নেপে রেখেছিলাম। জলটা আমি দিয়ে দিলাম। আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ কেওড়া জল, সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। যখন সব কিছু ফুটে যাবে, ভালো করে ফুটে উঠলে মিডিয়াম আঁচে করে দেব। মিডিয়াম আঁচে করে নিয়ে 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। জল ফুটে উঠেছে, এবার ঢেকে দেব। 20 মিনিট পরে ওপর থেকে আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে দেখো কত সুন্দর ঝরঝরে সয়াবিন পোলাও তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপি মাছ, মাংস, ডিম সবার সঙ্গেই খুব ভালো লাগবে, কিন্তু আমি আজকে ডিমের সঙ্গে সার্ভ করে নিলাম। এইরকমই নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।